তাহলে চলো শুরু করা যাক আজকের পার্ট। আমরা এর আগে বেসিক জিনিসগুলো ম্যাট্রিসেসের শিখে নিয়েছিলাম। ম্যাট্রিসেস কাকে বলে, কত ধরনের ম্যাট্রিসেস হয়। আজকে আমরা ম্যাট্রিসেসের বিশেষ কিছু জিনিস শিখব, ম্যাট্রিসেসের বিভিন্ন প্রপার্টি গুলো জেনে নেব এবং তার অ্যাপ্লিকেশন গুলো জানবো। চলো দেখি কি আছে। দেখো, প্রথমেই বলা হয়েছে ম্যাট্রিসেসের ট্রেস এলিমেন্ট। ট্রেস এলিমেন্ট খুব সম্ভবত আমরা করেছিলাম। বললো sum of all of its diagonal matrix elements। আমরা একটা ম্যাট্রিক্স থার্ড অর্ডারে যদি নেই A21 B16 325, তাহলে এটাকে বলা হয়েছিল ডায়াগোনাল। তাহলে ট্রেস, এটা যদি A ম্যাট্রিক্স হয় তাহলে ট্রেস A, যেটাকে TR দিয়ে ডিনোট করা হয়, ট্রেস A equals to A plus 1 plus 5, that is A plus 6। এটাকেই বলা হয় ট্রেস। এবার এর বিশেষ কতগুলো প্রপার্টি আছে, সেই প্রপার্টি গুলো কি একটু জেনে নেই। এখন যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চেন, তাই এগুলো আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই, আর কম্পিটিটিভ এক্সামে এই জায়গা থেকে বেশি থাকে। চলো এক এক করে আমরা ট্রেসের প্রপার্টি গুলো জেনে নিই। ফার্স্ট বললো যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দুটোই দেখো সেম অর্ডারের, এটাও n ক্রস n, এটাও n ক্রস n। তাহলে প্রথম বললো ট্রেস অফ কে এ। আমরা একটা সেকেন্ড অর্ডারের ম্যাট্রিক্স ধরে নিই। ধরো এ একটা সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স নিলাম, এ বি সি ডি। ট্রেস অফ কে এ একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করছি। কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করা মানে আমি ধরো 2a লিখছি। 2a লিখলে 2a 2b 2c 2d। তাহলে ট্রেস অফ 2a equals to 2a plus 2d, that is 2 into a plus d, that is equals to 2 into trace a। দেখো এটাই বললো যে ট্রেস অফ কে এ একটা কনস্ট্যান্ট দিয়ে ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে জাস্ট কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে। তাহলে ফার্স্ট প্রপার্টিটা আমরা দেখে নিলাম। এবার চলো সেকেন্ডটা দেখি। সেকেন্ড প্রপার্টিতে বললো যে ট্রেস অফ এ প্লাস মাইনাস বি, দুটো ম্যাট্রিক্সের মধ্যে যদি অপারেশন করা যায়, এ একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4, আর বি আর একটা ম্যাট্রিক্স আমরা নিলাম 2 1 5 6। তাহলে এ প্লাস বি বার করছি, তাদের ম্যাট্রিক্সের যোগফল মানে তাদের কম্পোনেন্ট অনুসারে অ্যাড করতে হয়, এর সঙ্গে এ কে অ্যাড করে দিতে হয়। তাহলে কত 2 1 3 3 1 3 3 5 8 4 4 6 10। তাহলে ট্রেস অফ a প্লাস b কত হবে? দেখো 13 হচ্ছে। আর ট্রেস a কত ছিল? ট্রেস a প্লাস ট্রেস b আমরা যদি করি তাহলে কত পাবো? দেখো 5 আর এখান থেকে 8 equals to 13। তাহলে ট্রেস অফ a প্লাস b equals to ট্রেস a প্লাস ট্রেস b। তেমনি আর একটা জিনিস খেয়াল রাখো, এইটা কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে, 3 নম্বরেরটা। ট্রেস অফ এ বি ইকুয়ালস টু ট্রেস অফ বি এ। তার মানে যদিও আমরা পরবর্তীতে শিখব ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যদিও কমিউটেটিভ হয় না, এ বি নট ইকুয়ালস টু বি এ হয় ইন জেনারেল। ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট আমরা এখনো করিনি, কিন্তু ইন জেনারেল এ বি নট ইকুয়ালস টু বি এ হয়। তবু তাও যদি হয় তাহলে কিন্তু আমরা ট্রেস অফ এ বি ইকুয়ালস টু ট্রেস অফ বি এ, এটা কিন্তু সেম হবে।
আমরা এর পরবর্তীতে দেখবো, যখন মাল্টিপ্লিকেশনটা শিখে নেব তখন কিন্তু এই প্রপার্টিটা একবার দেখে নেব, ঠিক আছে? তবে রেজাল্ট হিসেবে মনে রাখবে যে ট্রেস অফ এ বি ইকুয়ালস টু ট্রেস অফ বি এ হয়। দেন কোন একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ করলে ট্রান্সপোজ দ্বারা, ট্রান্সপোজটা কিছুই নয়, এ একটা ম্যাট্রিক্স এ বি সি ডি, দেখো লক্ষ্য করে তাকে ট্রান্সপোজ করে দেওয়া হচ্ছে। এই রোগুলোকে কলাম আকারে লিখতে হয়, এ বি, এই রোটাকে কলাম আকারে লিখে দিলাম। তাহলে লক্ষ্য করো তো, এক্ষেত্রে ট্রান্সপোজ ট্রেস অফ এ কি ছিল, এ প্লাস ডি ছিল, আর ট্রেস অফ এ ট্রান্সপোজেও কি হলো, এ প্লাস ডি হলো, মানে বোথ আর সেম। তাই এক্ষেত্রে কিন্তু এই প্রপার্টিটা আমরা দেখে নিলাম। ট্রেস অফ আই এ মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার এন, এ 1 0 0 dot 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 0 0 1 0 কতগুলো এলিমেন্ট আছে ডায়াগোনালে, n খানা 1 আছে, তাদের অ্যাড করলে কত হবে, n। এটা যদি সেকেন্ড অর্ডার নেই, i2 ট্রেস অফ i2 কত হবে, 1 0 0 1, তাহলে ট্রেস অফ i2 অবশ্যই কত হচ্ছে, 2। এগুলো এমসিকিউ কোশ্চেনের জন্য খুব প্রয়োজন, ভালো করে এগুলো প্রপার্টিগুলো একবার জাস্ট দেখে নাও। ট্রেস অফ ab not equals to trace of a into trace of b, আর এক্ষেত্রে trace of a equals to এই প্রপার্টিটা দেখো, C is a non-singular square matrix of order n। এখানে non-singular কথাটা আমাদের জানার দরকার, এটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আপাতত এই প্রপার্টিগুলো আমাদের মেমোরিতে রাখতে হবে, কারণ অঙ্ক করতে এমসিকিউ কোশ্চেনের জন্য প্রয়োজন। তাহলে এটা তো আমরা শিখলাম, ইন জেনারেল ট্রেস অফ এ বি নট ইকুয়ালস টু ট্রেস এ ইনটু ট্রেস বি, মানে দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট যখন আমরা শিখবো, এ একটা ম্যাট্রিক্স নেব, বি আর একটা ম্যাট্রিক্স নিলাম, এ বি বার করলাম, তার ট্রেস অফ এ বি একটা রেজাল্ট আসবে, আর এক্ষেত্রে ট্রেস অফ এ ট্রেস অফ বি বার করে নেব। এটা তো আমরা পেয়ে যাব, কিন্তু দেখবো ট্রেস অফ এ বি নট ইকুয়ালস টু ট্রেস অফ এ ইনটু ট্রেস অফ বি। আগে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা আমরা শিখবো, তারপরে এই প্রপার্টি কাজে লাগবে। এই ক্ষেত্রেও কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কাজে লাগবে, কারণ দেখো একটা ম্যাট্রিক্সকে কিভাবে লেখা হচ্ছে, এই একটা ম্যাট্রিক্স, তার আগে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অ্যাডজাস্ট করা হয়েছে, করে এই ব্যাপারটা আমাদের শেখার জন্য ম্যাট্রিক্স নন সিঙ্গুলার কাকে বলে, ইনভার্স কাকে বলে একটু অপেক্ষা করে আমাদের তার পরবর্তীতে জানতে হবে। কিন্তু এই প্রপার্টিগুলো এক জায়গায় করে রাখা হয়েছে, বেশি করে মেমোরিতে রাখা আছে। তাহলে ট্রেসের ব্যাপারটা বুঝতে তোমরা ট্রেস কিন্তু একটু ভালো করে পড়ে রাখো, ঠিক আছে? চলো এবার আমরা দেখি এর পরেরটা কি আছে। বলো সাব ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সকে ছোট করে লেখা, সাব ম্যাট্রিক্স, a matrix which is obtained from a given matrix। ধরো এটা একটা ম্যাট্রিক্স, এর থেকে যদি একটা ছোট ম্যাট্রিক্স করি পাই কিংবা -2, এটা হয়ে গেল সাব ম্যাট্রিক্স। এরকম ভাবে এই যে ম্যাট্রিক্সটা নেওয়া হয়েছিল, দেখো এটা থার্ড অর্ডারের ম্যাট্রিক্স থেকে একটা সেকেন্ড অর্ডারের ম্যাট্রিক্স কনসিডার করা হয়েছে। এখান থেকে আরো আমরা সাব ম্যাট্রিক্স তৈরি করতে পারি যে কোনো জায়গা থেকে, ধরো 8 9 2 3, নট নেসেসারিলি যে পাশাপাশি হতে হবে এমন কোনো কথা নেই। এনি নাম্বার অফ রোজ এন্ড কলাম ইজ কল্ড সাব ম্যাট্রিক্স। আমি এই দুটো এলিমেন্টের সঙ্গে এই দুটোও নিতে পারি, তার মানে 8 9,
তাহলে কি বললো a matrix which is obtained from a given matrix by deleting any number of rows আচ্ছা আমরা এটার সঙ্গে এটা নেওয়ার ব্যাপারটা তাহলে কি হচ্ছে হচ্ছে না তাহলে এটা একটু ভালো করে দেখে নিই ব্যাপারটা কি বললো যে আমাকে ডিলিট করতে হচ্ছে ধরো আমি ফার্স্ট এই রোটা এই কলামটা ডিলিট করে দিলাম তাহলে কি পড়ে থাকলো 3 4 -2 5 এটা হতে পারে কিংবা আমি এটাকে আরেকটা ডিলিট করছি ধরো এটা ডিলিট করে দিলাম তাহলে কি পড়ে থাকলো 8 5 দেখো এটা ডিলিট করলাম তাহলে 8 5 আর 3 5 এইভাবে বা আমার ইচ্ছে হলো আমি এটা ডিলিট করব ধরো এটাকে ডিলিট করছি এটা আর এটাকে ডিলিট করে দিলাম তাহলে কে পড়ে আছে 8 9 2 3 2 3 এইভাবে যে কোনো রো যে কোনো কলামকে ডিলিট করার পর তারপর যেটা পড়ে থাকে তাকে বলা হয় সাব ম্যাট্রিক্স এখানে দেখো তার মানে কি রো আর কলাম দুটোই ডিলিট করতে হবে তার কোনো কিন্তু কথা নেই আমি একটা রোকেও ডিলিট করতে পারি একটা রোকে ডিলিট করে ফার্স্ট রোটা যদি আমি ডিলিট করতাম তাহলে দেখো ফার্স্ট রোটা যদি ডিলিট করতাম তাহলে কি পড়ে থাকতো দেখো ফার্স্ট রোটা ডিলিট করা হচ্ছে তাহলে কি পড়ে আছে 2 3 4 3 -2 এইভাবে ছোট করে ম্যাট্রিক্স তৈরি করাকে বলা হয় কি ম্যাট্রিক্স সাব ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্স তবে আমি প্রথম বলছিলাম এটা আর এটা কি একসঙ্গে পসিবল দেখো তো আমি যদি এটাকে বাদ দেই তাহলে পরে এই পুরোটা থাকছে আবার এটাকে বাদ দিলে তাহলে একবারে পসিবল না তাহলে ওটা মনে রাখবে যে আমি কোনো একটা রো কিংবা কলাম কিংবা রো এবং কলাম একসঙ্গে বাদ দিয়ে যা পাবো তার ফলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে সাব ম্যাট্রিক্স ওকে তাহলে এরপর দেখা যাক কি আছে এইবার বললো ডিটারমিনেন্ট অফ a square matrix এই ব্যাপারটা ম্যাট্রিক্সের মধ্যে ম্যাট্রিক্সের ক্যালকুলেশনের জন্য আমাদের ডিটারমিনেন্টে কোন স্কয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হয় সেটা জানা দরকার দেখো লক্ষ্য করে এই একটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে দেন ডেটা ইকুয়ালস টু দিস এটা বলতে কি বোঝায় এবং এই ডেটাটা কি করে হলো সেটাও একটা কোশ্চেন ঠিক আছে এটা জানার জন্য আমাদের আরো কিছু প্রপার্টি জানতে হবে এটা একটা আলাদা চ্যাপ্টার সেটা হচ্ছে ডিটারমিনেন্ট কিন্তু কোন স্কয়ার ম্যাট্রিক্স এর কেবলমাত্র ডিটারমিনেন্ট হবে এবং তার ভ্যালু বার করা যাবে তাহলে আগে আমরা দেখে নিই যে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের মধ্যে বেসিক পার্থক্যটা কি তাহলে বুঝতে পারবো যে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের মধ্যে কি পার্থক্য আছে আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো এখানে বলা হলো যে অনেকগুলো A1 A2 আর স্কয়ার ম্যাট্রিক্সেস তাদের প্রোডাক্ট আকারে নিয়েছে এবং তাদের পুরো ডিটারমিনেন্টটা করলে প্রত্যেকটা ডিটারমিনেন্টের প্রোডাক্টের সঙ্গে ইকুয়াল হয় আর কোন ম্যাট্রিক্সকে যদি একটা কনস্ট স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করা যায় সাপোজ আমি একটা ম্যাট্রিক্স নিলাম 2 3 1 1 2 3 3 2 6 আমি এটাকে a বললাম আমি একটা কনস্ট্যান্ট নিচ্ছি k তাহলে k a যখন কোনো কনস্ট্যান্ট ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করা হয় তোমরা জানো যে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে কত হবে 2k 3k k k 2k 3k 3k 2k 6k এবারে এটা
স্কয়ার ম্যাট্রিক্স যেহেতু তাহলে তার একটা ডিটারমিন্যান্ট থাকবে। তাহলে এখান থেকে a 2k 3k k k 2k 3k 3k 2k 6k। দেখো ডিটারমিন্যান্টে কমন নিতে স্পেসিফিক কোন রো কিংবা কলাম থেকে নিতে হয়। আমি যদি ফার্স্ট রো থেকে কে কমন নেই, একটা কে আসলো কমন, সেকেন্ড রো থেকে আরেকটা কে কমন আসে, আর থার্ড রো থেকে আরেকটা কে কমন, তাহলে যেটা পড়ে থাকবে 2 3 1 1 2 3 3 2 6। তাহলে আসলো কে কিউব ইনটু ডেট এ। তাই এখানে এটা বলা হয়েছে। আমরা ডিটারমিন্যান্ট চ্যাপ্টার করার সময় এগুলো ইন ডিটেইলে করব, কিন্তু ম্যাট্রিক্স এর মধ্যে কিছু কিছু জিনিস পড়ে যায়, কারণ ম্যাট্রিক্স এর ইনভার্স বার করতে গেলে আমাদের ডিটারমিন্যান্ট প্রয়োজন। তাই আমরা এই ক্ষেত্রে ডিটারমিন্যান্টের ভ্যালুটা বার করতে শিখব, কিন্তু তার আগে ভ্যালু বার করার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আছে, সেগুলো আমাদের শিখতে হবে। চলো দেখে নিই এবার। দেখো ডিফারেন্স বিটুইন ম্যাট্রিক্স এন্ড ডিটারমিন্যান্ট হলো a matrix cannot be reduced to a number but determinant, suppose এটা এই বললো যে a যদি একটা ম্যাট্রিক্স হয় 2 3 5 1, তাহলে এটার কোনো ভ্যালু নেই, কিন্তু এটাকেই যদি ডিটারমিন্যান্ট আকারে লেখা হয় ডেট a, এটা লেখা হয় 2 3 5 1, এর একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা কি ক্রস মাল্টিপ্লাই করতে হয় 2 into 1 minus this, তাহলে 15 equal to minus 13। দেখো এর কিন্তু কোনো ভ্যালু নেই। আবার যদি b একটা ম্যাট্রিক্স নেই, ধর রো ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4, কলাম ম্যাট্রিক্স নিয়েছি, তাহলে এর করেসপন্ডিং ডেট b সেটা কিন্তু বার করা যাবে না, কারণ এটা এর অর্ডার কত 1 2 3 4 4 ক্রস 1 অর্ডার, কিন্তু যদি স্কয়ার ম্যাট্রিক্স না হয় তাহলে কিন্তু তার করেসপন্ডিং কোনো ডিটারমিন্যান্ট হয় না। তাহলে ম্যাট্রিক্স একটা প্রেজেন্টেশন মাত্র, কিন্তু ডিটারমিন্যান্ট হচ্ছে কোন একটা স্কয়ার ম্যাট্রিক্সের ভ্যালু। এটাই ফার্স্ট পয়েন্ট বললো। The number of rows may or may not equal number to the column, যেটা আমরা এইমাত্র বললাম যে এটা 4 ক্রস 1 অর্ডারের ম্যাট্রিক্স নিয়েছি, কিন্তু তার করেসপন্ডিং ডিটারমিন্যান্ট তৈরি হয় না। আর on interchanging row and column a different matrix is formed। দেখো এ একটা ম্যাট্রিক্স a b c 1 2 3 3 1 4, এ আমি যদি b আর একটা ম্যাট্রিক্স লিখছি, কি করে রো গুলোকে কলামে চেঞ্জ করে দিচ্ছি, a b c 1 2 3 3 1 4, এটা একটা নতুন ম্যাট্রিক্স তৈরি হলো। যে গিভেন ম্যাট্রিক্স ছিল তার রো এবং কলাম গুলোকে যদি ইন্টারচেঞ্জ করে দেওয়া যায়, তাহলে কিন্তু একটা নতুন ম্যাট্রিক্স তৈরি হয়, যেটা এই ম্যাট্রিক্সের সঙ্গে এই ম্যাট্রিক্সের কোনো মিল নেই। কিন্তু ডিটারমিন্যান্টের ক্ষেত্রে রো আর কলাম গুলোকে ইন্টারচেঞ্জ করলে তার যেহেতু ভ্যালুর কোনো চেঞ্জ হয় না, তাই b21 c34, তাই রো আর কলামকে ইন্টারচেঞ্জ করলে তাদের ভ্যালু সেম। Whether a square matrix such that data not equal to 0 is called non-singular, আমরা একটা টার্ম পেয়েছিলাম ট্রেস এলিমেন্ট করার সময়, যে c একটা ট্রেস অফ a equals to trace of c a c inverse, c হয়েছিল নন সিঙ্গুলার ডিটারমিন্যান্ট, বা তাই বললো a square matrix a such that data not equal to 0 is called non-singular matrix। তাহলে c টাকে নন সিঙ্গুলার কখন হয়,
যে তার করসপন্ডিং ডেড ভ্যালু অবশ্যই নট ইকুয়াল টু 0, আর যদি ওটা 0 হয় তখন তাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবার ম্যাট্রিক্স কে অনেক ভাবে প্রেজেন্ট করা যায়, থার্ড ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ডাবল রেস্ট্রিকশনের মধ্যে, ডাবল নট। কিন্তু ডিটারমিন্যান্টের প্রেজেন্টেশন অনলি একটাই হয়। এই হচ্ছে ম্যাট্রিক্স এবং ডিটারমিন্যান্টের মধ্যে বেসিক ডিফারেন্স। তাহলে ডিটারমিন্যান্ট হচ্ছে কোন একটা স্কয়ার ম্যাট্রিক্সের করসপন্ডিং ভ্যালু। ওকে, তাহলে চলো এবার দেখি। এবার কি বললো যে the elements corresponding to the position of two matrices are equal. এটা দেখো equality of two matrices, equality of two matrices এর প্রপার্টিতে আমরা জেনেছিলাম যে A একটা ম্যাট্রিক্স, B একটা ম্যাট্রিক্স, তাদেরকে ইকুয়াল কখন বলা হবে? তাদের করসপন্ডিং পজিশনের এলিমেন্ট। যেমন এর পজিশনটা কি A11 আর এর পজিশন কি আছে A11, এই দুটো ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয় প্রথমত অর্ডার সেম হতে হবে আর তাদের পজিশন। দেখো তাহলে কম্পেয়ার করলে A সমান কত পেয়েছি -1, B কোথাকার এলিমেন্ট A12 তে কত আছে 2, দিস এখানে F কত পজিশন 2 3, এর 2 3 পজিশনে কত আছে 5। চলো এটা তো ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস জানি, আগে ক্লাসেই জেনে গেছি, আরেকবার মনে করলাম। এটা দিয়ে এই প্রবলেমটা সলভ করা যায়। এমসিকিউ তে থাকলে একটা অপশন থাকবে, আমি এখানে অপশন সিলেক্ট করিনি, নরমালি করা যায়। কি বললো? বললো এই ম্যাট্রিক্স দুটো ইকুয়াল, দেন ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর আলফা এন্ড বিটা। কি করবো বলো? এর সঙ্গে কম্পেয়ারেবল, তাহলে দেখো এর সঙ্গে একে কম্পেয়ার করছি, তাহলে কত হয় 2 আলফা প্লাস 1 ইকুয়াল টু আলফা প্লাস 3, তাহলে এখান থেকে পেলাম আলফা ইকুয়ালস টু 2। দেন আর কোনটা সহজ হবে? দেখো এটার সঙ্গে এটা কম্পেয়ার করলে কি পাচ্ছি বিটা স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3 বিটা, তাহলে বিটা স্কয়ার প্লাস 2b2 মাইনাস 3 বিটা ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাইজ ফ্যাক্টর করো বিটা স্কয়ার অর্থাৎ বিটা মাইনাস 2 ইনটু বিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, মিডল টার্ম ফ্যাক্টর করলে তাহলে এখান থেকে পেলাম বিটা ইকুয়ালস টু 1 আর 2। কোন কোন? এর সঙ্গে একে কম্পেয়ার করে পেয়েছি। আর পরে আছে কি দেখো বিটা স্কয়ার মাইনাস 5 বিটা ইকুয়াল টু মাইনাস 6, যখন এর সঙ্গে একে কম্পেয়ার করছি তাহলে এখান থেকে বিটা স্কয়ার মাইনাস 5 বিটা প্লাস 6 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে কত হবে বিটা মাইনাস 6, this 3 2s are 6, তাহলে মাইনাস 3 ইনটু বিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে পেলাম বিটা ইকুয়ালস টু 2 3, 2 বিটা ইকুয়ালস টু পেলাম 2 আর 3। তাহলে দেখো বিটার এখানে দুটো মান পেয়েছি, বিটার দুটো মান পেয়েছি, ইকুয়েশনে তো একটাই বিটা আছে, কারণ যদি আমি এখানকার 1 এখানে বসাই এটা স্যাটিসফাই করবে? দেখো তো এখানে 1 বসাচ্ছি, 1 মাইনাস 5 ইকুয়ালস টু মাইনাস 4 নট ইকুয়ালস টু মাইনাস 6। আবার যদি ওখানকার 3 এখানে বসানো যায় 3 3s are 9 প্লাস 2 ইকুয়াল টু 11, আর এখানে ইকুয়াল টু 9, তাই সম্ভব? সম্ভব নয়। তাই দুটো ইকুয়েশন থেকে যে বিটাটা সিলেকশনে আসবে সেটাই এখানে বিটার রিকোয়ার্ড ভ্যালু। ঠিক আছে, বুঝতে পারলে যে যখন আমাদের ইকুয়েশন এরকম একাধিক ভ্যালু আসবে
তখন কিন্তু দুটো ইকুয়েশনকে যে বিটা স্যাটিসফাই করবে তাহলে therefore বিটা হচ্ছে দেখো এখানেও 2 আছে এখানেও 2 কমন ভ্যালুটা বিটা ইকুয়ালস টু 2 therefore required equation কি হবে therefore equation কি মনে আছে তো ইকুয়েশন x square minus sum of two roots into x plus product of two roots equals to 0 তাহলে এখান থেকে পেলাম x square আলফা তো একটাই ছিল বিটা কত বিটা হচ্ছে 2 আলফা 2 তাহলে minus 4x plus 4 equals to 0 is the required equation তাহলে দেখো comparable বা দুটো ম্যাট্রিক্সের ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিসেস এর প্রপার্টি দিয়ে এরকম সুন্দর সুন্দর অঙ্ক আমাদের আসতে পারে সেটা কিন্তু ভালো করে শিখে নেব ঠিক আছে চলো এবার পরের অংশটাতে দেখা যাক কি আছে এবারে বললো ম্যাট্রিক্স প্রপার্টির মধ্যে আমাদের অ্যাডিশন অফ ম্যাট্রিক্স আমরা অলরেডি ট্রেস এলিমেন্ট করার সময় একটু আলোচনা করে নিয়েছি চলো একবারে তাহলে আমরা ম্যাট্রিক্সের অ্যাডিশনের প্রবলেম সলভ করে ফেলি তো এখানে a একটা ম্যাট্রিক্স দেওয়া আছে b একটা ম্যাট্রিক্স দেওয়া আছে লক্ষ্য করো a এর অর্ডার কত m ক্রস n এর অর্ডার m ক্রস n তবে a প্লাস b ডিফাইন হবে দেখো লক্ষ্য করে ফাইন্ড হুইচ ওভার এটা বললো হুইচ ডিফাইন বলো তো a ম্যাট্রিক্স আছে b ম্যাট্রিক্স a ম্যাট্রিক্স এর অর্ডার কত তিনটে কলাম 3 ক্রস 3 এর কত 3 ক্রস 2 এর কত 3 ক্রস 3 তাহলে a প্লাস b এটা কি ডিফাইন হবে না এর অর্ডার 3 ক্রস 3 b এর অর্ডার 3 ক্রস 2 তাহলে এটা দুটো সেম অর্ডারের নয় বলে এটা আনডিফাইন্ড কিন্তু a এর অর্ডার আর c এর অর্ডার সেম দেখো দুটোই 3 ক্রস 3 তাই a প্লাস c ডিফাইন হবে কি করব করসপন্ডিং কম্পোনেন্ট গুলো অ্যাড করতে হবে এর পজিশন কত 1 1 1 1 এ কি আছে এখানে 4 তাহলে 4 1 এ 5 3 1 এ 4 5 এ প্লাস মাইনাস 2 তে হলো 3 তাই তো সেম পজিশন এর পজিশন কি 2 1 এখানকার 2 1 এ কত আছে 3 3 প্লাস মাইনাস 2 বা মাইনাস 2 প্লাস 3 ইকুয়াল টু 1 0 প্লাস 2 2 then 2 plus 1 3 0 plus 2 2 4 plus minus 1 3 আর minus 3 plus 7 4 এই হচ্ছে আলটিমেট দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন প্রপার্টি আমাদের খেয়াল রাখতে হবে যে দুটো ম্যাট্রিক্স যদি সেম অর্ডারের হয় তবেই তাদের মধ্যে অ্যাডিশন সাবট্রাকশন করা যায় এবং কম্পোনেন্ট অনুযায়ী সেম পজিশনের কম্পোনেন্ট গুলোর মধ্যে প্লাস মাইনাস করতে হয় তাহলে চলো এবার আমরা পরেরটা দেখি কি আছে এটা একটা ভালো অঙ্ক আমরা যে প্রপার্টিটা শিখলাম তার উপরে লক্ষ্য করো কি তোমরা করবে পজ করে দিয়ে তোমরা চেষ্টা করো তারপর দেখে নাও সলিউশন কি আছে if AB BC and CA are the roots of this আচ্ছা x square minus 4x plus 3 রুট গুলো কি বলছে AB তাহলে এখান থেকে আমরা a plus b বার করব 4 আর AB হচ্ছে কত 3 কি মনে আছে তো ax square plus bx plus c equals to 0 ইকুয়েশনের sum of two roots minus b by a আর product of two roots c by a এটা মাধ্যমিকেই করে এসেছে এবার এই ইকুয়েশনের রুট গুলো কি আছে b আর c তাহলে b plus c হলো 8 আর bc হলো 15 আর লাস্ট ইকুয়েশন অর্থাৎ x square minus 6x plus 5 এই ইকুয়েশনের রুট গুলো কি আছে c আর a তাহলে c
c plus a sum of two roots 6 আর ca equals to কত 5 পেলাম। দেখো আমরা মূল ফান্ডামেন্টাল থিওরেম বা রুল অ্যাডিশন অফ টু ম্যাট্রিসেস এর উপরে দাঁড়িয়েছি। এখান থেকে কত ধরনের প্রবলেম হতে পারে সেগুলো দেখছি। তাই একটা প্রবলেম এক্ষেত্রে আমরা পেয়েছি, তাই এটাকে সলভ করব। সাপোজ ধরো এটা এ ম্যাট্রিক্স আর এটা বি ম্যাট্রিক্স, তাহলে এ প্লাস বি লিখছি। কি হবে একটু লক্ষ্য করো তো, কম্পোনেন্ট অনুযায়ী a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ac, তাহলে একবারে আচ্ছা লিখি a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ac, পরেরটা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, পরেরটা b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2bc, আর এখান থেকে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ac। তাহলে এখান থেকে কি পেলাম, a প্লাস c হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, b মাইনাস c হোল স্কয়ার আর c মাইনাস a হোল স্কয়ার, সব পেয়ে গেছি। এবার এখান থেকে আমাদের সলভ করে a b c এইগুলো, ঠিক আছে। তাহলে চলো a প্লাস c হোল স্কয়ার সরাসরি ভ্যালু আমার জানা আছে, a প্লাস c ভ্যালু কত 6, তাহলে এটা 36 হলো। a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভালো, a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, a প্লাস b হোল স্কয়ার কত 16 মাইনাস 12 ইকুয়ালস টু 4, তাহলে এটা পেলাম 4। b মাইনাস c হোল স্কয়ার এখান থেকে পাবো, b মাইনাস c হোল স্কয়ার মানে b প্লাস c হোল স্কয়ার, b মাইনাস c হোল স্কয়ার সমান হচ্ছে b প্লাস c হোল স্কয়ার মাইনাস 4bc, তাহলে 64 মাইনাস 60 ইকুয়ালস টু 4, এটা পেলাম 4। আর a মাইনাস c হোল স্কয়ার, a মাইনাস c হোল স্কয়ার এটা 36 মাইনাস 20, তাই তো c প্লাস a হোল স্কয়ার 36 মাইনাস 4ac মানে 20 মানে 60, এই হলো রিকোয়ার্ড ম্যাট্রিক্স দুটোর যোগফল, ঠিক আছে। এক্ষেত্রে কি ম্যাট্রিক্স থেকে একটা 4 কমন যায়, এটাও লিখতে পারো যে 9 1 1 4, এই হচ্ছে এই দুটো ম্যাট্রিক্সের সাম। চলো এবার দেখি পরেরটা কি আছে। এবার ম্যাট্রিক্সের অ্যাডিশন তো শিখলাম, এইবার অ্যাডিশনের উপর বিশেষ কিছু রুল আমাদের জেনে নেওয়া প্রয়োজন। জাস্ট একবার, ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ, অর্থাৎ a b যোগ করলে a আর b অ্যাড করলে যা হয় b আর a অ্যাড করলেও একই হবে। এটা অ্যাসোসিয়েটিভ, তিনটে ম্যাট্রিক্স নিলে a প্লাস b প্লাস c, এই যে যেমন করানো হয়েছে, তিনটে ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, প্রথমে দুটো অ্যাড করলাম তার সঙ্গে থার্ডটা অ্যাড করলাম, এবার সেকেন্ড আর থার্ড অ্যাড করলাম তার সঙ্গে ফার্স্টের অ্যাড করলাম। এগুলো একদম সিম্পল রুল, এগুলো তোমাদের একটু জেনে নেওয়ার দরকার। এবার এই কথাটা একটা কোন কোশ্চেনে থাকতে পারে, হোয়াট ইজ অ্যাডিটিভ আইডেন্টিটি। দেখো কোন এলিমেন্টের সঙ্গে যে জিনিস অ্যাড করলে এলিমেন্টটা সেম থাকে, কোনো চেঞ্জ হয় না, তাকে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি। জেনারেলি ম্যাট্রিক্সের ক্ষেত্রে নাল ম্যাট্রিক্সই হবে অ্যাডিটিভ আইডেন্টিটি। যদি এই একটা ম্যাট্রিক্স নেওয়া যায় সেকেন্ড অর্ডারের 1 2 5 6, তাহলে তার অ্যাডিটিভ আইডেন্টিটি হবে 0 0 0 0, অর্থাৎ নাল ম্যাট্রিক্স অপন 2। এবার বললো এই যে এটা যদি m ক্রস n হয়, এটা মানে ব্যাপারটা এরকম বলতে চাইছে 2 1 3 3 2 4, তাহলে
এটা কত অর্ডারে? 2 × 3 অর্ডারে। তাহলে যে নাল ম্যাট্রিক্সটা নিতে হবে সেটা সেম অর্ডারে নিতে হবে, 2 × 3 অর্ডারে। আর আগেরটাতে স্কয়ার ম্যাট্রিক্স নেওয়া হয়েছিল, তাই স্কয়ার ম্যাট্রিক্স ছিল। ঠিক আছে, এবার পরেরটা বলা হলো যে this existence of additive inverse, মানে বিপরীত ম্যাট্রিক্স। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, তার সঙ্গে এমন একটা ম্যাট্রিক্স আমাকে খুঁজে বার করতে হবে যাতে সেটা অ্যাডিটিভ আইডেন্টিটি হয়, মানে জিরো ম্যাট্রিক্সটা হয় বা নাল ম্যাট্রিক্স হয়, বা অন্যথায় যে সেই ম্যাট্রিক্সটার সঙ্গে এ ম্যাট্রিক্সটা অ্যাড করলে যেটা নাল ম্যাট্রিক্স হবে। তাহলে বি ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের অ্যাডিটিভ ইনভার্স বলা হবে। এই যে অ্যাডিটিভ ইনভার্স। দেখো প্রত্যেকের ক্ষেত্রে অর্ডার সেম থাকতে হবে, এটা আমরা অঙ্ক করতে করতে পেয়ে যাব, জাস্ট একটু জেনে রাখা। আর শেষ করলো যদি a plus b equal to a plus c হয়, a plus c হয়, জেনারেলি হয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তাহলে এটার থেকে আমরা b equal to c লিখতে পারি বাঁ দিকের ম্যাট্রিক্সটাকে ক্যান্সেল করে। এই বাঁ দিক থেকে ক্যান্সেল করার জন্য এটা হলো লেফট ক্যান্সেলেশন ল, আর সেটাই যদি রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্লাই ক্যান্সেল করা হয় তাকে বলা হয় রাইট ক্যান্সেলেশন ল। জাস্ট এগুলো জেনে রাখা, তোমাদের এমসিকিউ তে হয়তো এটা কোন ল থাকলেও থাকতে পারে, একটু জেনে রাখা আর কি। খুব গুরুত্ব যে আছে তা নয়, কিন্তু আমরা বলেছিলাম আমরা কোনো একটা জিনিস ছাড়বো না, কোনো একটা চ্যাপ্টারে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে রাখবে। এতে কি হবে, বোর্ড এক্সাম যেমন সহজভাবে দেওয়া যাবে, তেমনি তোমাদের মধ্যে থেকে যারা কম্পিটিটিভ এক্সাম করতে চাইছো তারা কিন্তু এখান থেকেই ভালো করে দেখলে সেই প্রিপারেশনটা পুরোটাই করতে পারবে। ঠিক আছে, চলো আমরা পরেরটা দেখি। তাহলে আমরা এক্ষেত্রে কতগুলো প্রপার্টি শিখে নিলাম। এবার বললো স্কেলার মাল্টিপ্লিকেশন। অলরেডি আমরা কিন্তু আলোচনা করেছি স্কেলার মাল্টিপ্লিকেশন। কোন একটা ম্যাট্রিক্সে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে, যেমন 3 2 5 1 2 6, আমি এ দিয়ে, এটা এ ম্যাট্রিক্স, আমি বলছি যে x এ বার করব। তাহলে x এ মানে কি, প্রত্যেকটা এলিমেন্টে 3x 2x 5x x 2x 6x, এটাই হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। তাই এটাকে এরকম ভাবে লেখা হচ্ছে। এটা দেখো যত অর্ডারের ম্যাট্রিক্স ছিল 2 × 3 অর্ডার, এটাও কিন্তু 2 × 3 অর্ডার হলো, এটা সেম অর্ডারের থাকে। ঠিক আছে, দেন এবার কতগুলো প্রপার্টি আছে, প্রপার্টি গুলো জাস্ট দেখে নেওয়া, এটা কিন্তু পুরোটাই প্রমাণ করা যায়। দুটো ম্যাট্রিক্সের প্লাসের সঙ্গে একটা স্কেলার মাল্টিপ্লাই করছি, তাহলে এখানে ইন্ডিভিজুয়াল, সেটা এভাবেও যদি করা যায়, দুটো স্কেলারের যোগফলের সঙ্গে যদি একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা যায় তাহলে কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল সামের সঙ্গে ইকুয়াল হয়ে যায়। দেখো এখানে দুটো স্কেলার তাদের মাল্টিপ্লিকেশনের সঙ্গে মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে এইভাবে এটা হয়ে যায়। খুব ভালো প্রপার্টি, এগুলো জাস্ট একটু জেনে রাখা এই কারণে। চলো এবার আমরা দেখি স্কেলার এর উপর কিছু অঙ্ক আছে। হ্যাঁ আচ্ছা, দেখো বার করতে বললো, চলো এই অঙ্কটা করা যাক। A একটা ম্যাট্রিক্স, K আর একটা ম্যাট্রিক্স, then find the value of B minus A minus K। ওই যে কম্পোনেন্ট অনুযায়ী ইকুয়াল করব, তাহলে বলো 3A equals to কত হবে, 3A equals to 2 হবে, কারণ 3A equals to 2, তাহলে এখান থেকে A equal to 2/3। কারণ কি, এই কম্পোনেন্টের সঙ্গে এই কম্পোনেন্ট তাদের পজিশন অনুসারে সমান, কারণ দুটো স্কয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 2 × 2 এর সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে। দেন 2b equals to কত, 3,
তাহলে b equals to 3/2 আর এক্ষেত্রে খুব সম্ভবত আচ্ছা আমাদের একটু ভুল হচ্ছে কারণ একটু দেখে নেওয়ার দরকার দেখো লক্ষ্য করে আমরা কোথায় ভুল করলাম এখানে কে এ ছিল ওকে তাহলে আগে এদিক থেকে শুরু করো কে এ যদি এত হয় তাহলে এ এটা তাহলে ইকুয়েশনে বসাও কে এ equals to 0 3a 2b 24 তাহলে কে এ কত 0 2 3 minus 4 equals to 0 3a 2b 24 আর এখানে স্কেলার মাল্টিপ্লিকেশনের প্রপার্টি অ্যাপ্লাই করছি 0 2k 3k -4k আর এখানে 0 3a 2b 24 এবারে কম্পেয়ার করব আগে k এর মাল্টিপ্লিকেশনটা আমরা খেয়াল করি সেটা আমি খেয়াল করিনি এবারে দেখো এবারে কম্পেয়ার করো তাহলে লাস্ট এটা কম্পেয়ার করো -4k = 24 therefore k = -6 তাহলে এখানে বসাও তাহলে 3a = 2k = -12 therefore a = -4 আর 2b = 3k = -18 তাহলে b = -9 আমাদের কি বার করতে দিয়েছে b - a - k b হচ্ছে -9 a হচ্ছে -4 মাইনাস হয়েছে প্লাস হলো আর k হচ্ছে +6 হয়ে যাবে k যেহেতু -6 আছে তাহলে 10 থেকে 9 বাদ গেল 1 आंसर সহজ অঙ্ক জাস্ট টেকনিকটা ভালো করে দেখে ঠিক আছে চলো এবার পরেরটা দেখা যাক কি আছে সাবট্রাকশন একই জিনিস দেখো প্লাসের জায়গায় মাইনাস লেখা হলো বা এটাকে আমরা এরকম করতে পারি a একটা ম্যাট্রিক্সের সঙ্গে আরেকটা ম্যাট্রিক্সের সাবট্রাকশন a - b একদম সেম a প্লাস অফ মাইনাস তাহলে অ্যাডিশন জানতে পারলে আমরা সাবট্রাকশনও জেনে যেতে পারবো তাই তো তাই a - b যদি সাব অ্যাডিশন প্রপার্টি জানা যায় তাহলে সাবট্রাকশন এমনিই করা যাবে প্রথমে তুমি ধরো অ্যাডিশন শিখেছো তাহলে আমরা একটা ছোট্ট एग्जांपल নিই a হচ্ছে 135216 b হচ্ছে 213146 তাহলে a - b করছি কম্পোনেন্ট করছি এটা থেকে এটা বাদ দাও -1 এটা থেকে এটা বাদ দাও 2 এটা থেকে এটা বাদ দাও 2 2 থেকে 1 বাদ 1 1 থেকে 4 বাদ -3 this a - a - b কি b - এর সঙ্গে সমান হবে বার করে দেখো b - a করছি এটা থেকে এটা বাদ 1 1 - 3 -2 3 থেকে 5 গেলে -2 এটা -1 এটা -1 -1 then 3 then a minus b not equals to b minus a plus b equal to b plus a and a minus a এটা নরমাল তাহলে সাবট্রাকশন নিয়ে খুব একটু বেশি আলোচনা আমাদের দরকার নেই জাস্ট হয় সেটা জেনে রাখলাম চলো অ্যাডিশন সাবট্রাকশনের উপর এই প্রবলেমটা সলভ করি কি দেওয়া আছে ফার্স্ট দেওয়া আছে
একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দুটো বার করতে হবে। তাহলে এটা 2x y আর এটা হচ্ছে x plus 2y। তাহলে যে কোনো একটাকে এলিমিনেট করো। প্রথমে আমরা যদি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, করে এর থেকে সাবট্রাক্ট করি, তাহলে পরে কি পাবো? চলো দেখা যাক। আমরা a কে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, এই সলিউশন কিন্তু ইউনিক মেথড নয়, কিন্তু আনসারটা ইউনিক হবে। তোমরা যেমন খুশি করতে পারো, ঠিক আছে? তাহলে আরো একটা হতে পারে যে এটার সঙ্গে এটা অ্যাড করলাম, করা যায়। চলো আগে মেথড অফ এলিমিনেশন অর্থাৎ অপনয়ন পদ্ধতির কথা বলি, তাই করলেই হবে। তাহলে এক্ষেত্রে এটাকে 2y বানানোর জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 4x minus 2y, তাহলে বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হলো 6 minus 6 0 6 6 4, আর ওটা হচ্ছে x plus 2y equal to 4 1 5, then minus 1 4 minus 4। এবার এই দুটো অ্যাড করো, অ্যাড করলে কত হয়? 5x, কম্পোনেন্ট অনুযায়ী অ্যাডিশন হবে 4 6 এ 10, then minus 5, then 5, তারপরে 5 10 আর 0। এবার আমার কি বার করতে হবে? x। তাহলে 5 দিয়ে প্রত্যেকটা কম্পোনেন্ট ডিভাইড হয়ে যাবে, তাহলে 2 minus 1 1 1 2 0 পেলাম, x পেয়ে গেলাম। এবার আমাকে y বার করতে হবে। চলো যে কোনো ইকুয়েশনে বসিয়ে দিলে y পাওয়া যাবে। আমরা কোনটায় বসাবো? যে কোনো একটা বসাই, ধরো এখানেই বসাচ্ছি। তাহলে 2y equals to 4 1 5 minus 1 4 minus 4 minus x পেয়ে গেছি 2 minus 1 1 1 2 0। তাহলে এটা থেকে হলো 2 2 4 minus 2 2 minus 4, therefore y equals to কত হবে? 1 1 2 minus 1 1 minus 2। তাহলে x আর y आंसर ঠিক আছে কিনা তোমরা ভেরিফাই করে নেবে। যে যে ইকুয়েশন দেওয়া আছে একে 2y minus x করো, দেখো তাহলে ওটাকে লিখি না 2y minus x, 2y এর সঙ্গে প্লাস x করলে এই যে y 2y plus x করলে আমার ওই 4 1 5 ভেরিফাই করে নেবে आंसरটা ঠিক আছে। বিভিন্ন ভাবে করা যায়। তাহলে এই হচ্ছে তোমাদের স্কেলার মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্সে, দেন অ্যাডিশন সাবট্রাকশন, ওভারঅল যা যা কিছু ম্যাট্রিক্স অপারেশন আছে এক্সেপ্ট মাল্টিপ্লিকেশন, আমাদের এই নিয়মের উপর কিছু অঙ্ক করা হলো এবং দেখা হলো। এরপরে আমরা দেখি কি আছে, যদি মাল্টিপ্লিকেশন হয় তাহলে আমরা সেটা পরে দেখে নেব। তাহলে আমরা মাল্টিপ্লিকেশনে যাওয়ার আগে যেহেতু সাবট্রাকশন অ্যাডিশন সংক্রান্ত অনেকগুলো অঙ্ক হলো, আমরা এই ভিডিওতে এই পর্যন্তই করছি। পরের ভিডিওতে চলো মাল্টিপ্লিকেশনের রুল এবং অন্যান্য কিছু আলোচনা